সাহেব বলে, রে খ্রিস্টান, দুনিয়ার কেউ যদি জান্নাত পেতে চায়, মুসলমান ছাড়া, মুমিন ছাড়া কেউ জান্নাতি হতে পারে না। তুমি হলে খ্রিস্টান, জান্নাত তোমার জন্য হারাম যতক্ষণ পর্যন্ত আমার নবীকে মেনে নিয়ে তুমি মুসলমান না হয়েছ। রে খ্রিস্টান, আজকে রাতে আমি কাজী স্বপ্নে দেখেছি, আমার স্বপ্ন মিথ্যে হয় না, যা দেখি তা সত্য হয়ে যায়। স্বপ্নের ভিতরে দেখি দুই দিকে দুইটা উন্নত মানের বিশাল বড় বড় বালাখানা। এখন আশুরা মিনাল মুহাররমের রোজা রাখবে, রাজি আছেন তো নাকি? না ডায়াবেটিস মুন্সিকের মতো ঘুম পাবে না, খাবেন, পেট ভরে খাবেন, যত খাওয়া লাগে এই আশুরার দিনে বেশি করে পৌঁছলো খাওয়ান, যত খাওয়ান। এদিন ভালো ভালো কাপড় পরান, গোটা বৎসর সচ্ছল জীবিকা দান করার দায়িত্ব আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চিন্তাটা, বিশ্বাসটা করেছিল একজন আল্লাহর বান্দা, আলেম মানুষ, খুব গরিব, কয়েকদিন থেকে মনাহারি, খাওয়া দাওয়া হয়নি, ফ্যামিলিতে অনেক খাওয়া দাওয়া হয়নি। এর মধ্যে উনি ওই হাদিস শরীফ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস শরীফ পড়লেন যে আশুরা মিনাল মুহাররমে যে খাবার সচ্ছল জীবিকা লাভ করে, সে সারা বছর সচ্ছল জীবিকা লাভ করে। তো উনি এই চিন্তা করে এলাকার কাজীর বাড়িতে গিয়ে বলছে, কাজী সাহেব গরিব ধনী মানুষ ছিল, কাজীর বাড়িতে গিয়ে বলছে, কাজী সাহেব, আমার তো আমার নবীজির হাদিস শরীফ মনে পড়ে গেছে, আমি একটু আশুরার দিনে সচ্ছল জীবিকা লাভ করতে চাই, তো আপনি যদি আমাকে দানও না করেন, হাদিয়াও না করেন, তা আমাকে একটু কর্জ হাসানা দেন, আমি একটু আজকের দিনটাতে একটু ভালো খাবার ব্যবস্থা করতে চাই। আমার বিশ্বাস আছে আমার আল্লাহ পাক নবীজির কথা সত্য, এতে সন্দেহ নাই, আমি গোটা বছর সচ্ছল জীবিকা লাভ করবো ইনশাআল্লাহ। কাজী সাহেব তো অত গুরুত্ব দিল না, বলে ঠিক আছে, আপনি এক কাজ করেন, আপনি জোহরের নামাজের সময় আসেন। জোহরে গেলেন, আসরের নামাজে আসেন, আসরে গেলেন, মাগরিবে, আমি তাড়াহুড়া করে বলছি, কষ্ট হচ্ছে আপনাদের, আসর নামাজে গেলেন, মাগরিবে আসেন, মাগরিবে গেলে এশায় আসেন। এখন এশায় যাওয়ার পরে কাজী সাহেব বলছে, আমি তো আপনার জন্য কিছু করতে পারলাম না। কি বুঝলেন? কিছু ধোকাবাজ, মান গস্সা ফালাইসা মিন্না, তুমি পারবা না, তুমি আগে কও হুজুর আমি পারতেছি না, কি ঠিক আছে না, কিন্তু করছে দিতে পারলাম না। এখন এশার পরে রাত হয়ে গেছে, এখন ওই ব্যক্তি আর কোথায় যাবে? খুব তাড়াহুড়া করে বলছি, শেষ করব। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মূল্য কত, এটুকু বোঝানোর জন্য। কষ্ট হচ্ছে আপনাদের? তিনি যে বলেছেন, মা ওয়াসসাহা আলা ইয়ালিহি ফি নাফাকাতি ইয়াউমি আশুরা ওয়াসসা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা সাইরা সানাতি। নবীজি যে বললেন যে যারা আশুরার দিনে সচ্ছল জীবিকা লাভ করে, তার পরিবারের উপরে সচ্ছল খাবারের ব্যবস্থা করে, আমার আল্লাহ তাকে সারা বছর সচ্ছল জীবিকা দান করবেন। হাদিসকে জাল বলবেন? মিশকাত শরীফের 170 পৃষ্ঠা খুললে পাবেন। আর আগেকার যে হাদিসগুলো বললাম, মিশকাত শরীফে 179 এবং 179 নম্বর হাদিস শরীফ 80 নম্বর পৃষ্ঠা আরবি ভলিউম খুললে পাবেন। এই সব হাদিস আছে, ওগুলো আসছে বুখারী মুসলিমে। আর এই হাদিস আছে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি, রাজিন, শুআবুল ঈমান, মিশকাত, মিরকাত, আশাতুল উম্মাত, সুনান দারিমি, দারকুতনি, কিতাবুল আথহার। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শরীফ এখানে প্রমাণিত হয়েছে সহিহ সনদে। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? হুজুর বললেন, এই কথাটা কতটুকু সত্য এইটুকু খালি প্রমাণ দিন। কষ্ট হচ্ছে আপনাদের? কাজী সাহেব তো দিলেন না। আল্লাহর এই গরিব বান্দা মনের ব্যথা নিয়ে কোনো কথা না বলতে চেয়ে আস্তে আস্তে গুটি 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 পা 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 করে বাড়ির দিকে যায়। গুনগুন গুনগুন করে আল্লাহর কুদরতের কাছে কাঁদে, আল্লাহ চেয়েছিলাম আজকের দিনে সেহরিটা করবো, কালকেই সব ইয়াউমে আশুরা রোজা রাখবো, সেহরি খাবো আপনার সন্তুষ্টির জন্য, আপনার নবীজির হাদিস শরীফকে মানবো, কিন্তু কাজী সাহেব তো আমাকে বঞ্চিত করলো। এত রাত্রে আমি কোথায় যাব, কোথায় যাব, কেমন করে আমি আজকে সচ্ছল জীবিকা পাবো? আল্লাহর বান্দা কাঁদেন আর যান। রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন কাফিরের দ্বারাও মুমিনের উপকার করে নিতে পারেন, এ ক্ষমতা আমার আল্লাহর 100% আছে। আছে না নাই? জোরে বলেন। একজন খ্রিস্টান মানুষ গরমের কারণে রাতের বেলা তার দহলিজে, তার বারান্দায়, যেটাকে আমরা বেলকনি বলি, বেলকনিতে বাতাস খাচ্ছেন, ঘুরতেছেন, হঠাৎ করে অন্ধকার থেকে ভেসে আসে গুনগুন গুনগুন কোন বড় কণ্ঠের কান্না। এই খ্রিস্টানের অন্তরের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়া জাগিয়ে দিলেন।
খ্রিস্টান আস্তে করে বের হয়ে বলে, ভাই আপনি মুরব্বী মানুষ, এরকম দাড়ি পাকা মানুষ, আপনি কেন কাঁদেন এত রাতে? কি ব্যাপার ঘটেছে বলা যাবে কি? কাজী বলে, আমার কাজী আল্লাহর বান্দা, এই ব্যক্তি বলতেছে আমার কাজী যে বিচারক ইসলামের বিচার করে সেই আমার কথায় গুরুত্ব দিল না, আপনাকে কি বলবো, কি বললে ফায়দা হবে? বলে, বলেন না ভাই কি হয়েছে একটু বলুন। আল্লাহর বান্দা বলে, এই কাজী সাহেব আমাকে বলল, ও আল্লাহর বান্দা, আপনি আল্লাহর বান্দা, আমি খ্রিস্টান হতে পারি, কিন্তু আমি কি আপনাকে ওই পরিমাণ অর্থ সাহায্য করতে পারি? আল্লাহু আকবার। আপনাকে কি আমি ওই অর্থ সাহায্য করতে পারি? আল্লাহর বান্দা চিন্তা করলেন, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাফির মুশরিকের অন্তর জয় করার জন্য ইহুদির বাড়িতে অনেক সময় দাওয়াত গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। খ্রিস্টানের বাড়ির দাওয়াত গ্রহণ করেছেন। তাহলে আমার নবীজির হাদিস অনুসারে যদি এর কোনো অংশ নেই আর আমার আল্লাহর কাছে যদি আমি তুলে ধরি, হয়তো বা লোকটা হেদায়েত হয়ে যেতে পারে। চিন্তা ভাবনা করে আল্লাহর বান্দা বলে, ভাই আমার দরকার, আমি চেয়েছিলাম 10 কেজি গোশত, 10 কেজি আটা, কেজি না 10-এর যেটা বলা হয়, 10-এর আটা 10-এর গম, আর এটাকে কন্ট্রোল করার জন্য 2 দিরহাম টাকা, এই পরিমাণ আমার দরকার, তাহলে আমার পরিবার সচ্ছলভাবে খেতে পারবে। লোকটি বললেন, ভাই জানেন আমি এই 10-এর গম, 10-এর আটা, 10-এর গোশত, আপনি 2 দিরহাম চেয়েছেন, এর সাথে আমি আরো 20 দিরহাম আপনাকে দান করলাম। কয় দিরহাম দিয়েছি? 20 দিরহাম। আপনি যান, এটা আপনাকে কোনোদিন দিতে হবে না। খ্রিস্টান দিয়ে দিলেন, লোকটা বাড়িতে চলে গেলেন। বাড়িতে রান্না করার জন্য স্ত্রীকে দিয়ে দিলেন। আল্লাহর কুদরতের সামনে দুখানা হাত তুলে কাঁদে আর বলে, আল্লাহ আমাকে সচ্ছল জীবিকার জন্য যে খ্রিস্টান আমাকে এই অর্থ দান করলেন, খ্রিস্টানের অর্থে আমি খাবার খেতে চাই না, আমি চাই এই খাবারের বিনিময়ে খ্রিস্টানকে আপনি আল্লাহওয়ালা মুসলমান বানিয়ে দিবে। আমার আল্লাহর কুদরত। আল্লাহওয়ালাদের দোয়া কেমনে কবুল করেন? আল্লাহওয়ালাদের দোয়া কেমনে কবুল করেন? আর সচ্ছল জীবিকায় আশুরা মিনাল মুহাররমে সচ্ছল জীবিকা লাভ করলে সারা বছর কিভাবে সচ্ছল জীবিকা পাওয়া যায় এবং যারা এই কাজে সহযোগিতা করে তারা কতটুকু ফায়দা পায়, এই একটি ঘটনাতে যথেষ্ট হবে। ঠিক না ঠিক? কি হলো দোয়া, কতটুকু কি হলো একটু চিন্তা করেন। সকালবেলা কাজী সাহেব দৌড়াচ্ছে। কাজী সাহেব বুঝতে পেরেছেন নাকি? যে ধোকা দিয়েছে সে কাজী দৌড় দিয়েছে খ্রিস্টানের বাড়ি। খ্রিস্টানের বাড়িতে দরজা ধাক্কাচ্ছে, নক করছে। কি ব্যাপার? খ্রিস্টান লাভ দেবে, কাজী সাহেব আপনার বাড়ির পাশে বাড়ি, জীবনে কোনোদিন আমার দরজা আপনাকে দেখলাম না, আজকে হঠাৎ করে সকালবেলা এসে ডাকতেছেন, ভাই বুঝলাম না কি ঘটনা কি? কয় যে আপনি গত রাত্রে যে নেক আমলটা করেছেন, ওই নেক আমলটা 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ দিরহাম দিয়ে আমার কাছে বিক্রি করে দেন। কয় লক্ষ? আচ্ছা 1 লক্ষই ধরি। 1 লক্ষ দিরহাম মানে 1 লক্ষ রৌপ্য মুদ্রা। কথা বুঝতেছেন না বোঝেন না? দিনার মানে স্বর্ণ মুদ্রা। 1 লক্ষ রৌপ্য মুদ্রা দিয়ে তুমি আমার কাছে বিক্রি করে দাও। খ্রিস্টান বলে, ভাই কি ব্যাপার কি, আমি তো বুঝতে পারছি না, আমি কি কত রাত্রি ইবাদত করলাম, আমল করলাম, আর তা আবার তুমি কিনতে চাও 1 লক্ষ দিনার দিয়ে? কয় না, ওই যে গরিব মানুষটা, আলেম মানুষটাকে আপনি কিছু দিয়েছেন? বলে হ্যাঁ দিয়েছি, মাত্র 10-এর আটা, 10-এর গোশত, 2 দিরহাম চেয়েছিল, দিয়েছি 22 দিরহাম। এ সব মিলে 100 দিরহামও হবে না, আর আপনি 1 লক্ষ দিরহাম দিয়ে কিনবেন? সুবহানাল্লাহ পড়বেন না জোরে? 100 দিরহামই হবে না, আপনি 1 লক্ষ দিরহাম দিয়ে কিনতে চান? আমি তো বুঝি না ভাই কি ঘটনা, দেখি কি ঘটনা ঘটেছে। আল্লাহর বান্দা কাজী সাহেব বলে, রে খ্রিস্টান, দুনিয়ার কেউ যদি জান্নাত পেতে চায়, মুসলমান ছাড়া, মুমিন ছাড়া কেউ জান্নাতি হতে পারে না। তুমি হলে খ্রিস্টান, জান্নাত তোমার জন্য হারাম,
যতক্ষণ পর্যন্ত আমার নবীকে মেনে নিয়ে তুমি মুসলমান না হয়েছ। রে খ্রিস্টান, আজকে রাত্রে আমি কাজী স্বপ্নে দেখেছি, আমার স্বপ্ন মিথ্যে হয় না, যা দেখি তা সত্য হয়ে যায়। স্বপ্নের ভিতরে দেখি দুই দিকে দুইটা উন্নত মানের বিশাল বড় বড় বালাখানা, স্বর্ণ রৌপ্য লাল বিভিন্ন রকমের আকুতের তৈরি করা সুন্দর সুন্দর বালাখানা। দরজাগুলি খুলে গেল, ভিতরের দিকে ঝলমল করছে, দেখে আমি পাগল হয়ে গেলাম। আমি বললাম, এত সুন্দর সুন্দর বালাখানা গুলো কার? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হয়ে যায়, রে কাজী, এই দুইটি বালাখানা তোমার ছিল, কিন্তু রাস্তার সাইডের খ্রিস্টান দুই বালাখানার মালিক হয়ে গেছে। খ্রিস্টান, তুমি তো মুসলমান নও, জান্নাতে না গেলে বালাখানা কেমনে পাবে? পালাও পাওয়া সম্ভব নয়। অতএব তোমার ওই মাত্র 20 দিরহাম দেওয়া 22 দিরহাম দেওয়া ওই নেক আমলটা আমার কাছে লক্ষ দিরহামের বিনিময় বিক্রি করে দাও। খ্রিস্টান বলে, ভাইজান, আমি যখন আমার আল্লাহ এত দয়া করেছেন, ইহসান করেছেন, জাহান্নামী মানুষ হওয়ার পরেও, কাফির হওয়ার পরেও, নন মুসলিম হওয়ার পরেও আমার জন্য জান্নাতের বালাখানা কবুল করেছেন, আমি আপনাকে সাক্ষী রেখে এই মুহূর্তে পড়িলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ যদি এত দয়ার সাগর হন, আমি কাফির হওয়ার পরেও, মুশরিক হওয়ার পরেও, নন মুসলিম হওয়ার পরেও আমার জন্য সামান্য আমলের জন্য জান্নাত বরাদ্দ করেন, জান্নাতের বালাখানা বরাদ্দ করেন, তাহলে ওই বালাখানা আমি হারাবো কেন? 1 লক্ষ কেন, কোটি কোটি টাকা দিলেও আমি বিক্রি করবো না। আমি কলেমার মানা করে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ করে বলুন। এই দোয়াটা কবুল হয়েছিল ওই মুরব্বী আল্লাহর ওলি। যেরকম সুবহানাল্লাহ। কোথায় কোন দোয়া কবুল হবে কেউ জানে না ভাইজান। কবুল হয়ে গিয়েছিল বলে সে ইমানের মালা পড়তে পারলো। কাদের কাছে আমি কাজে ভুল করেছ তুমি, আমি ভুল করতে চাই না। যে আল্লাহর ওলির দোয়ার বদলতে আমার আল্লাহ খ্রিস্টান থেকে আমাকে মুসলমানে রূপান্তর করলেন, ওই আল্লাহর ওলির জন্য প্রতি মাসে আমি 10 গোস্ত 10 আটা এবং 22 দিরহাম আমি প্রতি মাসেই দিতে থাকব। আল্লাহু আকবার জোরে বলুন। তাহলে বললেন, যারা আশুরার দিনে ভালো খাবারের ব্যবস্থা করে আল্লাহ সারা বছর তাকে সচ্ছল জীবিকা দান করেন। এই ঈমান, এই বিশ্বাস তার ছিল। আনা ইনদা জন্নে আব্দি বি, আমার আল্লাহ বলেন, বান্দা আমাকে নিয়ে যত কঠিন ধারণা করে আমি তত বড় কঠিন শক্তিশালী হিসেবে তার কাছে সাহায্যের রাস্তা খুলে দেই। সুবহানাল্লাহ। এ বান্দা এই বিশ্বাস করেছিল বলে তার জন্য গোটা বৎসরের সচ্ছল জীবিকা আল্লাহ কুদরত থেকে ব্যবস্থা করলেন। মহান আল্লাহ পাক আমাদেরকে আশুরা মিনাল মুহাররমের রোজা রাখবার, আমল করবার এবং সচ্ছল জীবিকা লাভ করার তৌফিক দান করুন। আমিন।